আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। জানিয়ে দেব আজ হচ্ছে ৩রা অক্টোবর, রোজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার আপডেট। অর্থাৎ আজ সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলা জুড়ে ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে আমি তা লাইভ চেক করে দেখাবো। তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আজ সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার আপডেটটি দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে আজ সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা সিলেক্ট করে নিলাম এবং এই ২৪ ঘন্টার মধ্যে আপনার বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা ও কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও দেখতে পাচ্ছেন যে রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, কলাপাড়া এসব অঞ্চলেও আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য অঞ্চলের তুলনায় খানিকটা বৃষ্টিপাতের পরিমাণ কম হতে পারে এসব অঞ্চলে। তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতার আকাশে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে এই ২৪ ঘন্টার ভিতরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে গুড়ি বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা, আসাম, মেঘালয় এবং এসব অঞ্চলেও আপনার অতিমাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনার এই পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে বাংলাদেশের প্রত্যেকটি জেলার আপডেট দিব, একেবারে লাইভ চেক করে দেখাবো আপনাদেরকে যেসব অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগে এই ২৪ ঘন্টার মধ্যে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে জয়ন্তপুর, জকিগঞ্জ, চরখাই এবং বড়লেখাতে আপনার অতিমাত্রায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং সাথে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ছাতক বাজার, সিলেট, তারপর হচ্ছে কোলাউড়া, বালাগঞ্জ, জগন্নাথপুর, বিশম্বরপুর, ফেনারবাগ এবং দেখতে পাচ্ছেন যে বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ এসব অঞ্চলেও আপনার এই ২৪ ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এসব অঞ্চলে খানিকটা বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এই বৃষ্টির প্রভাবে, কেননা এই বৃষ্টিটা আপনার কয়েকদিন অব্যাহত থাকতে পারে এসব অঞ্চল জুড়ে। তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এই ২৪ ঘন্টার মধ্যে, যেমন বাঘমারা, নেত্রকোনা, তারপরে হচ্ছে আপনার ফেনারবাগ, কেন্দুয়া, ইটনা। এদিক থেকে দেখতে পাচ্ছেন যে কিশোরগঞ্জ, কটিয়াদি, নাসিমনগর, তারপরে রয়েছে ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, ফুলপুর, নালিতাবাড়ি, তারপরে এদিক থেকে চররাজিপুর, বাহাদুরবাদ, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, কালিহাতী, টাঙ্গাইল এবং সিরাজগঞ্জেও আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ সহ মাঝারি থেকে অতি ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব অঞ্চল জুড়ে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, যেমন চিলমারির, লালমনিরহাট, রংপুর, পীরগঞ্জ, বিরামপুর, বালুরঘাট, গঙ্গারামপুর, দিনাজপুর, সৈয়দপুর, তারপরে হচ্ছে ঝলঢাকা এসব অঞ্চল জুড়েও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আপনার রংপুর বিভাগের একেবারে উত্তর অঞ্চলে খানিকটা বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে রংপুর বিভাগের সদরের তুলনায়। তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে দিনাজপুর, কাহারোল, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, তারপর হচ্ছে পঞ্চগড় এবং তেঁতুলিয়াতেও আপনার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এই ২৪ ঘন্টার মধ্যে এবং সাথে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাতও হতে পারে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের পশ্চিম অঞ্চলেও আপনার বৃষ্টিপাত রয়েছে, ভারী বৃষ্টিপাত রয়েছে, যেমন পত্নীতলা, পরশা, গোমাস্তপুর, নবাবগঞ্জ, মোহনপুর, আলমদিঘি, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, বাঙ্গুরা, পুঠিয়া, মোহনপুর, নবাবগঞ্জ, রাজশাহী, তারপর দেখতে পাচ্ছেন যে আজিমগঞ্জ, বেরহামপুর, তারপর হচ্ছে বেলডাঙ্গা, দমকল, করিমপুর, লালপুর, ভেড়ামারা, পাবনা, পাংশা, করিমপুর, মেহেরপুর, আলমডাঙ্গা আর রয়েছে এদিক থেকে বালিয়াকান্দি, মাগুরা, দামুহুদা, কৃষ্ণনগর, কোচ্ছেদপুর, যশোর, তারপরে হচ্ছে আপনার ভাঙ্গন, অভয়নগর, নড়াইল, গোবিন্দনাথপুর এবং মকসুদপুরও আপনারা দেখতে পাচ্ছেন যে ২৪ ঘন্টার মধ্যে
কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যেসব অঞ্চল জুড়ে। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকার আপনার ঢাকা, টঙ্গী, রূপগঞ্জ, আড়াইহাজার, সিদ্ধিরগঞ্জ, বাঞ্ছারামপুর, হোমনা, তারপর হচ্ছে মুন্সিগঞ্জ, শ্রীনগর, দোহা, রাজীবনগর, তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে গাজীপুর, চন্দ্রা, কাপাসিয়া, নোয়াদিয়া, নরসিংদী, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরববাজার, ছোটরিয়া এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী 24 ঘন্টার মধ্যে মাঝারি থেকে অতিমাত্রায় বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ঢাকা বিভাগে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা জেলাতেও পরবর্তী 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রাহ্মণপাড়া, তারপর হচ্ছে কুমিল্লা, বুড়িচং, শশীডাল, কোম্পানিগঞ্জ, চান্দিনা, সুয়াগঞ্জ, বরুড়া, কচুয়া, বড়চরকালিয়া, চাঁদপুর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, লাকসাম, তারপরে রয়েছে চৌদ্দগ্রাম, বেলোনিয়া, তারপরে এদিক থেকে জাঙ্গালিয়া, ফেনী, সোনাইমুড়ি, চৌমোহনী, দাগনভূঞা এবং নোয়াখালীতে আপনারা দেখতে পাচ্ছেন যে 24 ঘন্টার মধ্যে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং সাথে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তাছাড়া দেশের দক্ষিণ অঞ্চলেও আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই 24 ঘন্টার মধ্যে। যেমন দেখতে পাচ্ছেন কলাপাড়া, মঠবাড়িয়া, তারপর হচ্ছে পিরোজপুর, লালমোহন, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা এবং শ্যামনগরেও আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী 24 ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব অঞ্চলে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 ঘন্টায়। আজ সকাল 8টার পর থেকে যেমন সাজেক, দিঘিনালা, খাগড়াছড়ি, লংগদু, মানিকছড়ি, ফটিকাছড়ি উপজেলা, রাঙ্গামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, রংছড়ি, সাতকানিয়া, থানচি, কুতুবদিয়া, চকারি এবং মহেশখালীতে আপনারা দেখতে পাচ্ছেন যে অতিমাত্রায় ভারী বর্ষণ সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সকাল 8টার পর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবরটি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।